এই সকলে আগে আসো। আমার কথা রাগ করলেন নাকি? এই কথা বলেন, আমার কথা রাগ করলেন, কষ্ট পেলেন, ব্যথা লাগলো? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। খুশি না বেজা? খুশি না বেজা? কে কে খুশি দুটো হাত তুলে একটু দেখান। কে কে খুশি দুটো হাত তুলে একটু দেখান, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আজ আমাদের আনন্দের দিন, খুশির দিন। গত 15 তারিখে সুপ্রিম কোর্ট একটা আস্থাভাজন একটা রায় দিয়েছে। কি বললাম? আস্থাভাজন মানে একটু আশ্বাস রাখতে পারে, কিন্তু পানি মাপছে। আবার সতর্ক করছি, আস্থা রাখতে পারি বলে আবার সতর্ক করছি, পানি মাপছে। আন্দোলন যদি ধিমিয়ে দিই, কমিয়ে দিই, নরম করে দিই, ওরা আবার ঘাড়ে এসে নিঃশ্বাস ফেলবে। তাই ইউনিটির দরকার, একতার দরকার, ঐক্যের দরকার, এক প্ল্যাটফর্মের দরকার। কেন সাম্প্রদায়িক শক্তি কিন্তু আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সেটা ইলেকট্রনিক্স মিডিয়া হোক, টিভি চ্যানেলের অ্যাঙ্কার ঠান্ডা ঘর থেকে হেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে হোক, প্রিন্ট মিডিয়ার এডিটর হোক, যে অবস্থায় যে স্থানে কিংবা বিভিন্ন জায়গায় বিভিন্ন পারপাসে বিভিন্ন পোশাকে বিভিন্ন লেবাসে সাম্প্রদায়িক শক্তি কিন্তু আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আমাদের লড়াই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, সম্প্রীতির পক্ষে। যখন আপনি আন্দোলন করবেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ বলে তোমাদের প্রিয় জিনিস থেকে আমি আল্লাহ আমার রাস্তায় যতক্ষণ কিছু ব্যয় না করতে পারো, তোমরা আমার প্রিয় বান্দা হতে পারবে না। যখন আপনি আন্দোলন করতে আপনি এগিয়ে যাবেন, এক শ্রেণীর মানুষ একটা ধর্মীয় ব্যক্তিত্বতে প্ররোচনা দিয়ে মুখ করার চেষ্টা চালাচ্ছে, যে দেখ মুসলমান কি আন্দোলন করছে। একটা সম্প্রদায় কিছু সংখ্যক, ওই সম্প্রদায়ের কিছু সংখ্যক মানুষকে মুখ করিয়ে সাম্প্রদায়িকতার বীজ রোপণ করার প্রচেষ্টা চালাচ্ছে, সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছে। এটা একটা চক্রান্ত। এটার আমার পরিষ্কার আপনাদের কাছে লজিক আছে। আমার তো আলোচনার বিষয় আজকে ওটা ছিল না, কিছু আমি বলিনি, শুধুমাত্র ক্লাস দিয়ে যাচ্ছি। একদম একটা কথা বলবো আপনাদেরকে, এই 2024 সালে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা নিয়ে আসা হয়েছে, এখানে 232 জন এমপি বিপক্ষে ভোট দিয়েছে। 232 জন এমপি এর বিপক্ষে ভোট দিয়েছে। এর মধ্যে 40 জন হচ্ছে মুসলমান আর 192 জন হচ্ছে অন্য স্বজাতি। যদি লড়াইটা কোনো ধর্মের সাথে আমাদের হতো, লড়াইটা যদি কোনো ধর্মীয় কালচারের ব্যক্তিত্বের সাথে যদি আমাদের হতো, তাহলে এই 192 জন আমাদের পক্ষে ভোট দিত না, 40টা আমাদের নাই আমাদের পক্ষে ভোট দিত। 192 জন এজন্যই ভোট দিয়েছে। আর্টিকেল 26 এ কে ভায়োলেট করেছে, আর্টিকেল 14 কে ভায়োলেট করছে, আর্টিকেল 25 কে ভায়োলেট করছে। এই অ্যামেন্ডমেন্ট বিল 2024, তাই 192 জন, টোটাল 232 জন ভারতীয় নাগরিক তার বিপক্ষে ভোট দিয়েছে। আর এর বিপক্ষে কথা বলাটা প্রত্যেকটা ভারতীয় নাগরিকের নৈতিক দায়িত্ব। ভারতের সংবিধান বাঁচাবার দায়িত্ব প্রত্যেকটা ভারতের নাগরিকের। আজ আমাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, দলাদলি নয়, ইখতিলাফ নয়, মতনৈক্য নয়। যে বা যারা যে অবস্থাতে, যে সিচুয়েশনে রাজপথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্যের বুকে, কিংবা সুপ্রিম কোর্টে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে, যে বা যারা যে অবস্থাতে করছে, তাদের আরো 5টা চিন্তা ভাবনার সাথে আমার মিল নাও থাকতে পারে, কিন্তু ওয়াকফ আইনের জন্য যারা লড়াই করছে, এই বিলের বিপক্ষে যারা কথা বলছে, তাদের পক্ষে কথা বলাটা আমাদের ঈমানি দায়িত্ব। একটা গ্রামে 5টা রাজনৈতিক দল থাকতে পারে, এটা ওই গ্রামের সৌন্দর্য। যে যার আইডিওলজিতে রাজনীতি করতে পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার।
তার গণতান্ত্রিক অধিকার হরণ করার কোন রকম আমার কোন রকম কোন অ্যাঙ্গেলে কোন কথা বলার অধিকার নাই। কিন্তু মনে রাখবেন, একটা মসজিদে যখন পাঁচটা রাজনৈতিক দলের নেতা কর্মী নামাজ পড়তে যাবে, প্রথম কাতারে বসে আছে, তারা মসজিদের বাইরে আলাদা একটা পরিচয় আছে, আলাদা একটা ঝান্ডা তাদের আছে, আলাদা একটা জার্সি তাদের আছে, আলাদা একটা কালার তাদের থাকতে পারে, সেটা তাদের অবস্থান, তাদের চিন্তা, তাদের চেতনা, তাদের থিংকিং। কিন্তু মসজিদের মধ্যে যখন তারা প্রবেশ করবে, তাদের কোনো কালার নয়, কোনো রং নয়, কোনো ঝান্ডা নয়, কোনো জার্সি নয়, একটাই রং ইসলামের রং, একটাই কালার শরীয়তের কালার, একটাই আপনার ঝান্ডা ইসলামের ঝান্ডা। ওই রাজনৈতিক পাঁচটা দলের নেতা নামাজ পড়তে পারে, কর্মী নামাজ পড়তে পারে, কিন্তু মসজিদের উপরে যখন আঘাত আসবে, এদের মধ্যে কোনো দলাদলি থাকবে না, একটাই পরিচয়, মুসল্লির পরিচয় দিয়ে মসজিদের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। এটা ঈমানি দায়িত্ব। ভুল হয়ে গেল নাকি? ইউনিটির দরকার, একতার দরকার, ঐক্যের দরকার, প্ল্যাটফর্ম তুলতে হবে। 2% শিখ পাঞ্জাবি, 2% পাঞ্জাবি, কৃষি আইন যখন বিল পাস করা হয়েছিল, 2% পাঞ্জাবি আন্দোলনের রূপরেখা এত অত্যাধুনিক তৈরি করেছিল, এত কঠিন আন্দোলন তারা তৈরি করেছিল। 2% পাঞ্জাবিরা তারা কৃষি আন্দোলন প্রত্যাহার করাতে কেন্দ্র সরকারকে বাধ্য করেছিল। আজ 22% আমরা মুসলমান বসবাস করি। শুধু আমরা নয়, এটা সংবিধান বিরোধী বিল, যেহেতু প্রত্যেকটা ভারতীয় নাগরিকের দায়িত্ব এটার বিরোধিতা করা। আজ যদি আন্দোলনের রূপরেখা সেই পর্যায়ে তৈরি করতে পারি, ইনশাআল্লাহ এই বিলকে প্রত্যাহার করাতে আমরা বাধ্য করতে পারব। কথা ঠিক বললাম না? তোমার নেতার কথাতে যদি আমার ঈমানি দায়িত্বটাকে ভলিউম কমিয়ে দাও, তাহলে বুঝে নিতে হবে তুমি মুসলমানের পোশাক পরে ঘুরছো, মুসলমান হতে পারো না। ওটা অন্য জায়গায় হবে। আমি আমার নেতার কথা শুনবো অন্য জায়গায়, নেত্রীর কথা শুনবো, ওটা আমার অন্য ব্যাপার। ঈমানের জায়গায় নয়, শরীয়তের জায়গায় নয়, ইসলামের জায়গায় নয়, আল্লাহর রাসূলের জায়গায় নয়। ওটা আমার অন্য চিন্তাধারা শোনা। তোমার দলের কর্মী তখন তোমার কথা শুনবো, ওটা অন্য ব্যাপার। ইসলামের উপরে, শরীয়তের উপরে, কোরআনের উপরে, আল্লাহর রাসূলের দ্বীনের উপরে, দ্বীনের আহকামের উপরে, মসজিদ, মাদ্রাসা, মাকতাব, লিল্লামনি, এতিমখানা, খানকা, কবরস্থান, এইগুলোর উপরে যখন আঘাত আসবে, চিনি না কাউকে, চিনি ইসলাম, চিনি শরীয়ত, চিনি দ্বীন, চিনি কোরআন। কথা ঠিক না বল? এই তোরা বসে আছিস কেন? এই ওঠ ওঠ ওঠ, ফেটিয়ে ফেলবো। সামনে সামনে আয়। এদিক ওদিক ঘুরছিল, পাবজি, ফ্রি ফায়ার, ডিডি লেভেল খেলছে, কেউ লুডু খেলছে, কেউ তাস খেলছে, সফটওয়্যার বেরিয়ে গেছে। তাও ঢুকে টুক করে পিছনে লাগিয়ে দিচ্ছে। হাত তুলে একদম টনটনে হাত তুলে, একদম টনটনে হাত তুলে। ইসলামের জন্য, শরীয়তের জন্য, কোরআনের জন্য অভিনয় নয়, নাটক নয়। আওয়াজ দেন দেখে একটা নারায়ে তাকবীর। একটা মানুষের জবান বন্ধ না থাকে, চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর। মুসলমানের মতো একটা আওয়াজ তোলেন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, মাসলাকে মুজাদ্দিদ জামাত জিন্দাবাদ, মাসলাকে মুজাদ্দিদ জামাত জিন্দাবাদ, বিশ্ব নবী দিবস জিন্দাবাদ, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আবেগ, দরদ, ভালোবাসা নিয়ে সালাতুস সালাম। ইয়া নবী সালাম,
आपका तशरीफ लाना वक्त भी कितना सुहाना नूर से जगमगा उठा ज़माना हूरे गाती थी ताराना या नबी आरो जोड़े या रसूल या हबीब ऐसा कर जाओ मदीना तू नबी जिसे एक नाम आपका एक नाम लेवा आपसे यूं कह रागाता या नबी या रसूल या हबीब सलावतुल्लाह সকলে আগে আগে এসে বসুন